अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा अम्मा बाद फ़इन्ना खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन ज़लाला व कुल्लु ज़लालतिन फिन्नार फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम या अय्युहल्लज़ीना आमनू उद्खुलू फ़ी सिल्मि काफ़्फ़ा वला तत्तबिउ खुतवति शैतान। अन अबी हुरैरह रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम कुल्लु उम्मती यदखुलूनल जन्ना इल्ला मन आबा किला या रसूलुल्लाह मन आबा क़ाला मन अताअनी दखलल जन्ना व मन असाअनी फ़क़द आबा। सम्मानित उपस्थिति, प्रारम्भे आल्लाह सुब्हानाहु ताआलार बारगाहे शुक्रिया ज्ञापन करब जे आल्लाह सुब्हानाहु ताआला এই পরিস্থিতির মধ্যেও সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন। সেই আল্লাহ সুবহানাহু তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে 2021 সালের 1 জানুয়ারি, আজকে দিনের জুমার খুতবার বিষয় বিজাতীয় সংস্কৃতি। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমাদের সমাজটা এখনো শিরকের মধ্যে নিমজ্জিত, জাহালাতের মধ্যে নিমজ্জিত। তার প্রধান দায়ী হচ্ছে আমাদের সমাজের ইমাম সাহেবরা। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল, যখন তিনি খুতবা দিতেন, চলমান কোনো টপিক, বর্তমানে কোনো ক্রাইসিস, এই সব বিষয় নিয়ে কথা বলতে হবে, এটা জরুরি। যদি গতানুগতিক শুধুমাত্র বই দেখে আরবি পড়ে খুতবা দেওয়া হয়, তাহলে জনগণ পরিবর্তন হবে না, একটা জাতি পরিবর্তন হবে না, একটা দেশ শুধরাবে না। এই জন্য সামনে যে বিষয়গুলো আসে সেই সব বিষয়গুলোকে নিয়ে আমাদেরকে কথা বলা জরুরি। আর সেটার সবচেয়ে বড় অন্যতম সুন্দর প্ল্যাটফর্ম হচ্ছে জুমার খুতবা। কেননা যে লোক ফজরে আসে না বা যে লোক 5 ওয়াক্তে সালাত আদায় করতে আসে না, তারা কিন্তু জুমার দিনে সালাত আদায় করতে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন তার থেকে দূরে থাকো। সূরা হাসরের 7 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে কি দিয়েছে তা নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে কি থেকে নিষেধ করেছে তার থেকে দূরে থাকো। এখন প্রশ্ন হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছিলেন তিনি কি পালন করেছেন? আমাদের উত্তর হবে জি, তিনি পূর্ণাঙ্গ পালন করেছেন। দলিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবনের শেষ খুতবা দিচ্ছিলেন, বিদায় হজ, তারপরে তিনি মারা গিয়েছিলেন, হজ আর করতে পারেননি। তো বিদায় হজের সময় যখন কাবা গৃহে লক্ষ লক্ষ মানুষের ঢল, লক্ষ লক্ষ সাহাবী দাঁড়িয়ে আছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে আঙুল তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছিলেন, হে আমার প্রতিপালক, তুমি আমাকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছো, তুমি আমাকে যে মানুষের কাছে ধর্মকে পৌঁছানোর দায়িত্ব দিয়েছো, এ দেখো এতগুলা জনগণকে সাক্ষী রেখে বলছি, আমি আমার ধর্ম তুমি আমাকে যা দিয়েছো সেটা জনগণের কাছে পৌঁছে দিলাম, জনগণ সাক্ষী আছে। তার মানে বোঝা যাচ্ছে বিষয়টা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন, সেই দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? কভার করেছেন। অর্থাৎ আমাদের দ্বীন ইসলাম হচ্ছে পরিপূর্ণ, এতে বাড়ানোও যাবে না, এর থেকে কমানো যাবে না। সুতরাং দ্বীন ইসলাম হচ্ছে পরিপূর্ণ, এর আগে পুরোপুরি মাথার মধ্যে নিয়ে আসতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, অদখুলু ফি সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আধা মুসলমান আধা খ্রিস্টান হয়েও না, আধা ইহুদি আধা মুসলমান হয়েও না, আধা মুসলমান আধা হিন্দু হয়েও না। পূর্ণাঙ্গভাবে একটা মানুষকে ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আর আমাদেরকে খুশি থাকতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তাকে নিয়ে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিধানকে রেখে ভালোবাসি, কিন্তু বিজাতীয় কোনো সংস্কৃতি, ইহুদির একটা কালচার আমাদের ভালো লাগলো, হিন্দুর একটা কোনো কালচার আমাদের ভালো লাগলো, বুদ্ধিস্টদের কোনো একটা কালচার ভালো লাগলো, ওইটাকে যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসা, ইসলাম ধর্মের প্রতি যে ভালোবাসা, আল্লাহর সাথে যে একাত্মবোধ, সেটা নষ্ট হয়ে যায়। কেননা ইসলাম ধর্ম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ একটা জীবন বিধান। এই জন্য সাহাবিদের জামানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, সাহাবিদের জামানা, তাবিঈদের জামানা, তাবেঈনদের জামানা, পৃথিবীর বুকে তিনটি জামানাকে বলা হয় সোনালী দিন, গোল্ডেন ডেজ। এই সোনালী দিনের মানুষগুলা কি করেছেন, আমাদেরকে তাই করতে হবে। এই সোনালী দিনের মানুষগুলা মানে সাহাবীরা কি করেছেন, তাবেঈরা কি করেছেন, সাহাবীদের পরের জামানার লোক, তাবেঈন তাদের পরের জামানার লোক, তারা কি করেছে, এইটাকে আমাদেরকে নিতে হবে। বাদ বাকি আপনার আমার মস্তিষ্ক চাষ করা কোনো কথা ইসলামের জন্য খাটবে না। আপনি জাহাজ তৈরি করতে পারেন, আপনি কামান তৈরি করতে পারেন, আপনি গোলা বারুদ তৈরি করতে পারেন, আপনি ভালো ইঞ্জিনিয়ার হতে পারেন, সব ঠিক আছে, দুনিয়াবি কাজে লাগবে, কিন্তু ইসলামের ব্যাপারে যার কথা চলবে তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কোনো ইঞ্জিনিয়ার চলবে না, এখানে কোনো দার্শনিক চলবে না, এখানে কোনো কবিত্ব চলবে না, পুরোপুরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে। আজকে বিজাতীয় সংস্কৃতি নিয়ে আলোচনা কেন? গত রাতের যে ব্যাপারটা গিয়েছে 31st নাইট, এই রাত্রিতে উদযাপন হয়েছে চারিদিকে, এই বিষয়ে কথা বলবো, এটা আমাদের জন্য জানা জরুরি। তার পূর্বে একটা হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তার পাশে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। তাওরাত যেমন কোরআন একটা আল্লাহর তরফ থেকে কিতাব, তাওরাত আল্লাহর তরফ থেকে কিতাব, মুসা আলাইহিস সালামের উপরে এই তাওরাতকে নাজিল করা হয়েছিল। ইনজিল আল্লাহর তরফ থেকে কিতাব, আল্লাহর তরফ থেকে কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছেন। উনি কিন্তু মহাভারত পড়েননি, উনি তাওরাত পড়েছেন। তাওরাতটা কাকে দিয়েছেন আল্লাহ? মুসা আলাইহিস সালাম, কালিমুল্লাহ বলা হয়। এই পৃথিবীর মুখ থেকে যেই ব্যক্তি আল্লাহর সাথে কথা বলেছেন, এত বড় একজন নবী, মুসা আলাইহিস সালামের কিতাবটা সে খুলে খুলে পড়ছে। এটা নুসখা পেয়েছে, এটা কিতাবের একটা অংশ, একটা পাঠ পেয়েছে, পেজ পেয়েছে, সেটাকে পড়ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছেন, এই মতো অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আসলেন। এসে সালাম দেওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখছেন চোখ মুখ একদম লাল হয়ে গেছে, চোখগুলো লাল হয়ে গেছে, মুখটা লাল হয়ে গেছে, মানে রাগ হলে যা হয়। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, উমর কি করছো তুমি? তুমি দেখছো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুখ লাল হয়ে গেছে, তুমি কি বলছো তার সামনে? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারটা বুঝতে পারেননি। তিনি বলছেন, আমার পিতামাতা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরে কুরবান হোক, আমি কি কোনো কিছু ভুল করেছি? এটা কেন দেখেন, আর পড়বো না আমি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যটা বলেন, খুব কঠিন বাক্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা মুসা হাইয়ান, এখন যদি মুসা আলাইহিস সালাম জীবিত হয় তো ওকে আমার উম্মত হতে হবে। বাক্যটা খুব কঠিন বাক্য। বলছে ও নবী থাকতে পারে বড়, কিন্তু এখন যদি আল্লাহ আবার জীবিত করে মুসা আলাইহিস সালামকে, ও আমার উম্মত হবে। আর আমার সামনে বসে তার কিতাব তুমি পড়ছো, সাহসটা তোমার কতটা? তার মানে জানার জন্য মানার জন্য, জানার জন্য পড়তে পারেন সেটা ভিন্ন কথা, কিন্তু এইখানে বোঝা যাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত রয়েছে, তার পাশে বসে বিজাতীয় একটা কিতাবকে সে পড়ছে, যেটা আল্লাহ তরফ থেকে আনিত। সেই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এখন যদি মুসা আসে তো সে কি করবে? সে নবী থাকবে না, সে কি করবে? আমার উম্মত হবে। সেইটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারেননি। আর আজকে আমাদের বর্তমান প্রেক্ষাপটটা কি? যে 31st নাইট পালন করা হচ্ছে। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানের একটা প্যাগানিজম। আমরা আসলে এই বিষয়গুলো জানি না, আর আমাদের আলেমরা তো জানে না। সমস্যা এখানে। কেউ বলতে পারে যে ওই রাত্রিবেলায় আচ্ছা আমি গান বাজালাম না, একটু আনন্দ ফুর্তি করলাম, একটু পিকনিক করলাম, সমস্যাটা কোথায়? এটা মানুষ বলতে পারে, কিন্তু সমস্যা ওইখানে আছে যে
25শে ডিসেম্বরে কেক খেলে, খালি কেক খেলে কেকের সমস্যা নাই, সমস্যাটা কোথায় আছে? যদি কেউ 25শে ডিসেম্বরে কেক খায়, সে মেনে নিল যে সেই দিনে ঈসা আলাইহিস সালাম মানে যীশু খ্রিস্টের জন্ম হয়েছে, নাউজুবিল্লাহ। তার মানে যীশু খ্রিস্ট হচ্ছে আল্লাহ সন্তান, নাউজুবিল্লাহ তারা মনে করে। তার মানে আপনার কেকটা খাওয়া মানে যীশু খ্রিস্টকে আল্লাহ সন্তান হিসাবে সাব্যস্ত করছেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কোনো সন্তানকে জন্ম দিইনি, আমার দ্বারা কোনো সন্তান জন্ম হয় না। তার মানে কেক খাওয়া মানে খালি কেক খাওয়া না, আপনি ওই ধর্মকে সাপোর্ট করলেন। যারা 31st নাইট পালন করেছে, গান বাজিয়েছে, নাচ করেছে, আপনার এলাকায় অনুষ্ঠান করেছে, বিভিন্ন রকমের খাবার খেয়েছে, সাথে নেশাদার দ্রব্য সেবন করেছে, তারা কি করেছে? তারা সবচেয়ে বড় অন্যায় এটা করেছে যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানকে তুচ্ছ মনে করেছে। কারণটা কি জানেন? এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা কালচার। ইহুদি খ্রিস্টানরা মনে করে যে নতুন বছর আসলে সেই বছরকে যদি আমরা স্বাগতম জানাই, ওয়েলকাম জানাই, তাহলে এই বছরটা আমাদের জন্য সারা বছর সুখ বয়ে আনবে, ভালো কিছু বয়ে আনবে। তার মানে এটাকে বলা হয় প্যাগানিজম। এই প্যাগানিজমের অর্থ হচ্ছে পুজো করা। যেমন আপনার ওই শ্রীলঙ্কার লোকেরা যখন ওই রাগ টাগ হতো, ওদের খুব কষ্ট হতো, তো ওরা গালে দাড়িতে কাদা মেখে বসে থাকতো। কেন? ওটা ওদের একটা ট্র্যাডিশন, কালচার। তো দেখবেন যারা পয়লা বৈশাখ আসে, এই পয়লা বৈশাখের সময় খাস করে আমাদের হিন্দু ভাইয়েরা ওটাকে পালন করে, কেননা তারা তো দেবদেবী, তো সব জায়গায় দেবদেবী, বড় নদী দেবদেবী, বড় গাছ দেবদেবী, তো তারা পুজো করতে করতে দেখছে যে পয়লা বৈশাখ, এখন যদি বৈশাখকে আমি স্বাগত না জানাই তাহলে আমাকে বৈশাখ মনে হয় অভিশাপ দিবে। তো ইহুদি খ্রিস্টানরা ভাবলো যে বছরের শুরুতে যদি আমি একটু বছরকে বরণ করে না নিই, তো এই বছর এইটা কি করবে, গোটা বছর আমাদের জন্য অভিশপ্ত হয়ে যাবে, গোটা বছর আমাদের জন্য অভিশপ্ত হয়ে যাবে। যার ফলস্বরূপ তারা এই রাতটাকে পালন করেছিল। কিন্তু এটা আস্তে 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 ভারত, বাংলাদেশ, পাকিস্তান উপমহাদেশে এসে গেছে, এখন আমাদের মুসলমানরা পালন করছে, এটার মানে জানে না। তার মানে এটা করা মানে কি? ওই রাত্রিতে বছরের শুরুর দিনের পুজো করা, বছরের শুরুর দিনের পুজো করা। রাত্রি 11টায় রান্না করেছেন, 12টায় খেয়েছেন না, আপনি এটা হয়নি, আপনি আসলে ওটাকে বরণ করে নিয়েছেন। এবার যদি আপনি যুক্তিতে আসেন, যদি যুক্তিতে আসেন তাহলে কি হবে? ওই রাত্রিবেলায় সাধারণত মানুষ বেহাপনা করে, শহরে নারী পুরুষরা অবাধ মেলামেশা করে, ওই দিনে বহু নারী তার সতীত্ব হারায়, বহু নারী অবৈধভাবে মা হয়ে যায়। ওই রাত্রিবেলায় অবাধ মেলামেশা চলে শহরের বুকে। আমাদের ইন্ডিয়াতেও যায়, বাংলাদেশেও হয়, পাকিস্তানেও হয়, একইভাবে হয়। ওই রাত্রিবেলায় লক্ষ লক্ষ টাকা অপচয় হয়, ডিজে বাজে, এরকম আরো অনেক কিছু, খাবার দাবার বিলাল্লা পোড়াতে লক্ষ লক্ষ টাকা মানুষ খরচ করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 17 নম্বর সূরার 26 এবং 27 নম্বর আয়াতে যে যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। 3 নম্বর, ওই রাত্রিবেলায় গান দিয়ে সেলিব্রেট করা হয়, গান। 31 নম্বর সূরার 6 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাহুল হাদিস, গানকে হারাম করা হয়েছে, সেই গানকে দিয়ে তারা সেলিব্রেট করছে। কিয়ামতের পূর্বের একটা লক্ষণ যে কোনো কিছুকে সেলিব্রেট করতে গেলে নায়িকা গায়িকা গান দিয়ে সেলিব্রেশন করা হবে। 4 নম্বর পয়েন্ট, ওই রাত্রিবেলায় বহু মানুষের ইবাদতকে নষ্ট করে তারা, যারা তাহাজ্জুদ পড়ে তারা তাহাজ্জুদ পড়তে পারে না, সারা রাত গান বাজে। 5 নম্বর পয়েন্ট, ওই যে রাত্রিবেলায় গান বাজাচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিন মুসলমানের হাত থেকে তার ভাই নিরাপদ থাকবে। একটা ইহুদির বাড়ি যদি হয় আপনার হাত থেকে নিরাপদ থাকবে, একটা খ্রিস্টানের বাড়ি হলে আপনার হাত থেকে নিরাপদ থাকবে। মানে ছাত্রা মুসলমান হচ্ছে ওই যার হাত থেকে সমগ্র জাতি নিরাপদ। এবার একটা মানুষ অসুস্থ, খুব অসহায় অবস্থা, তার মারা যাচ্ছে, বিছনাগত, খুব রোগে ভুগছে, সেই লোকটা এই রাত্রিবেলায় ডিজে বাজাচ্ছে, গান বাজাচ্ছে, সেই লোকটা তার জন্য বদদুয়া করবে। আর আমাদের সংস্কৃতির মধ্যে এটা নেই। আর বর্ষ বরণ মানে ইমান হরণ, ইমানটা নষ্ট হয়ে যায়। আমরা জানি যে অজু করলে, অজু ভেঙে গেলে নামাজ আর হয় না, এটুকু আমরা বুঝি, তারপরে আবার অজু করি। নামাজের মধ্যে যদি অজু ভেঙে যায় তাও নামাজ হবে না আমার, আবার অজু করে নামাজ পড়তে হবে। কিন্তু যদি ইমান আবার ভেঙে যায় তাহলে আবার কালেমা পড়ে ইমান আনতে হবে। কিন্তু এটা আমরা বুঝতে পারিনি, ভাবছি একটু আনন্দ করলে তো সমস্যা কি। জি না, এটা শুধু আনন্দ নয়, এটা হচ্ছে প্যাগানিজম, ধর্মের পূজা করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা থেকে আপনি ছিটকে সরে যাচ্ছেন। অতএব এই ধরনের 31st নাইট, পয়লা বৈশাখ, এলা জায়েজ না। আশ্চর্য বিষয় হলো যে আমাদের পয়লা মাস হচ্ছে মুহররম, আমাদের আরবির পয়লা মাস হচ্ছে মুহররম। কেউ যদি মুহররমের প্রথম দিনকে পালন করে সেও হারাম কাজ করলো।
সেও হারাম কাজ করলো। সমস্ত বড় বড় আলেমের ফতোয়া যে কোনো দিন ক্ষণকে পুজো করা যাবে না, সেলিব্রেট করা যাবে না, মানুষের সামনে বোঝানো যাবে না যে এই দিনটাকে আমি বরণ করে নিচ্ছি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা দিনই সমান, প্রত্যেকটা দিন ইবাদতের দিন। আপনাকে যদি আমি 50টা ভালো ভালো পাথর দিই, এক একটা পাথরের দাম অনেক বেশি, লক্ষ লক্ষ টাকা, 50টা পাথরের মধ্যে আপনার কাছ থেকে যদি 5টা পাথর হারিয়ে যায়, আপনি দুঃখ করবেন নিশ্চয়ই। আপনি ভাববেন, হাই আমার 50টা পাথর ছিল, 45টা হয়ে গেল, না জানি এগুলোকে আমি কিভাবে সংরক্ষণ করে রাখবো। কিন্তু মানুষ আমরা এত বোকা যে আমাদের একটা বছর আমাদের কাছ থেকে চলে গেল। কত পাপ করলাম, কত অন্যায় করলাম। আমাকে আল্লাহ যদি 60 বছর হায়াত দিয়ে থাকে, তাহলে আমার জীবন থেকে এই দিনটা চলে গেল, একটা বছর চলে গেল, 59 বছর হয়ে গেল, বা 50 বছর হায়াত দিলে 49 বছর হয়ে গেল। আপনার আমার দুঃখ করা উচিত যে একটা বছর চলে গেল, বছরটা আমি কি করলাম? না তাহাজ্জুদ পড়তে পেরেছি, না মানুষকে দান সদকা করতে পেরেছি, না নফল রোজা রাখতে পেরেছি, না নফল সালাত আদায় করতে পেরেছি, না মানুষের সাথে ভালো ব্যবহার করতে পেরেছি, না গরিবী দূরীকরণের কাজে নিজে অংশগ্রহণ করতে পেরেছি, না মানুষের সাথে ভালো ব্যবহার করেছি। এই কথাগুলো আপনার ভেবে আপনার চোখে জল আসবে, আপনার ভেতরটা কাঁদবে যে একটা বছর আল্লাহ আমার কাছ থেকে নিয়ে নিল। আর আমাদের বয়স বাড়ে না, আমাদের বয়সটা কমে। আপনাকে যে বয়সটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, ওই বয়সটা থেকে আপনার একটা বছর চলে গেল, আপনার আমার দুঃখ করা উচিত। কিন্তু আমরা সেই রাত্রে আনন্দ করছি। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমরা পূর্ববর্তী উম্মতদেরকে অনুসরণ করবে বিগতে বিগতে, হাতে হাতে, এমনকি তারা যদি সাপের গর্তে, গুই সাপের গর্তে প্রবেশ করে, তোমরাও সেখানে প্রবেশ করবে। সাহাবীরা বলছেন, তারা আবার কারা? তারা কি ইহুদি খ্রিস্টান? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবার কে? বুখারী মুসলিমের হাদিস। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাদিসটা খুব ইম্পর্টেন্ট হাদিস, ভালো করে খেয়াল করবেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা অবশ্যই, নিশ্চিত, সার্টেনলি তোমরা করবেই। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করছেন যে তোমরা করবা এই কাজটা। কাজটা কি? তোমাদের পূর্ববর্তী যারা জাতি ছিল তাদেরকে তোমরা বিদ্যায়, এই যে হাতের যে বিদ্যা, এই বিগতে অনুসরণ করবে, হাতে হাতে, এক হাতে অনুসরণ করবে। তারা যদি গুই সাপের গর্তে ঢুকে, তোমরাও ঢুকবা। তখন সাহাবীরা বুঝতে পেরে বলছে, তারা কি ইহুদি খ্রিস্টান নাকি? পূর্ববর্তী উম্মত মানে কি তারা কি ইহুদি খ্রিস্টান? তখন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার কে? আল্লাহ রাসূল উত্তরটা দেন, আবার কে? জি তারাই। তার মানে হাদিসের সারমর্ম কি? যে মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের প্রত্যেকটা কালচারকে মানবে, ওরা যা করবে এরা তাই করবে। ইহুদি খ্রিস্টানরা যা করবে মুসলমানরা তাই করবে। বলছে ইঞ্চিতে, বিগতে, হাতে হাতে করবে। এমনকি যদি ওরা গুই সাপের গর্তে ঢুকে, জানে যে কামড়ালে রিস্ক আছে, তারপরে ওখানে ঢুকবে, কেননা অনুসরণ করবে। আজকে দেখেন আমাদের দেশে যখন গান মানে বিয়ে হয়, বিয়ের 2-4 দিন আগে থেকে ডিজে বাজে। এই ডিজে বাজার সিস্টেমটা ইহুদি খ্রিস্টানদের একটা রীতি। ইহুদি খ্রিস্টানরা খুব আপনার ওই সুদ ঘুষের কালচারের মধ্যে ওরা বড় হয়। আমাদের সমাজে দেখেন সুদ ঘুষের কালচার রয়েছে, এটা ইহুদি খ্রিস্টানদের দেওয়া একটাই। ইহুদি খ্রিস্টানদের মহিলারা জিন্সের প্যান্ট পরে, টপ পরে, মডার্ন পোশাক তারা মনে করে এটাকে। আমাদের দেশস্থ মহিলা, এখন গ্রামের মহিলারাও জিন্সের প্যান্ট পরছে, টি-শার্ট পরছে। তারা দেখেন প্রত্যেকটা ইঞ্চিতে, হাতে হাতে তারা তাদেরকে অনুসরণ করছে। কোনো অনুষ্ঠান হলে গায়িকা দিয়ে, নায়িকা দিয়ে তারা স্বাগতম জানায়, ওয়েলকাম জানায়। কোনো নেতা আসলে তাকে স্বাগতম জানায়। এখন নেতাদের মিটিংগুলো খেয়াল করবেন যে শুরুতে নায়িকা, গায়িকা এবং গান দিয়ে তারা শুরু করে। তারা কোথায় পালন করলো 25শে ডিসেম্বর? আরে জলঙ্গির বুকে, ডোমকুলের বুকে একটা খ্রিস্টান নাই, অথচ হাজার হাজার কেকের দোকান বসে। ওই কেক আবার আমরাই খাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তারা হাতে হাতে, বিগতে আমরা তাদের অনুসরণ করব। বর্তমানে একটা ট্রেন্ড চলছে, দেখবেন। এই ট্রেন্ডটা কি? সেটা হচ্ছে ওই দেশের মানুষ, ইহুদি খ্রিস্টানরা এখন স্টাইল করে টাকনুর উপরে প্যান্ট করছে, জিন্সের প্যান্ট, আর দাড়ি রাখছে হালকা করে। এটা হচ্ছে আমাদের যুবকের স্টাইল হয়ে গেছে। এটা কিন্তু ইহুদি খ্রিস্টানের স্টাইল, এটা মুসলমানের স্টাইল না। মুসলমানের স্টাইল হচ্ছে দাড়ি ছেড়ে দিতে হবে, প্যান্ট টাকনুর উপরে থাকতে হবে। এটা হচ্ছে তাদের স্টাইল। তো তাদের স্টাইলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অবশ্যই আমার উম্মতরা অনুসরণ করবে, এবং তারা যদি গুই সাপের গর্তে ঢুকে, এরাও গুই সাপের গর্তে ঢুকবে। এটাই হচ্ছে। আপনি একটা অনুষ্ঠান করতে যান ইসলামিক, আপনাকে মানুষ টাকা দেবে না। আপনি একটা অর্কেস্ট্রা করতে যান,
মানুষ বলবেন যে 500 টাকা হয় নাকি, আমার কাছে 1000 টাকা নাও। শিক্ষিত মানুষও, ও শিক্ষিত মানুষ, ওর বাড়িতে দেখবেন ঢোকার পরে ইহুদি খ্রিস্টানদের মতো ওই যে আপনার দেওয়ালে লাগানো থাকে বিভিন্ন রকমের প্রতিকৃত, বিভিন্ন রকমের মানে আপনার ওই জীবের যে হচ্ছে ফটো, এগুলো লাগানো থাকে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যার বাড়িতে এই ধরনের ফটো থাকবে, যার বাড়িতে কুকুর থাকবে, তার বাড়িতে ফেরেশতা আসে না। প্রত্যেকটা কালচার দেখবেন আমাদের ইহুদি খ্রিস্টানদের মতো। আপনি কোথাও যাবেন, আপনাকে হাই হ্যালো বলে সম্বোধন করা হয়। হাই হ্যালো কাদের ভাষা? মুসলমান হাই হ্যালো বলতে পারে নাকি? জি পারে। কখন বলবে? প্রথম বলবে আসসালামু আলাইকুম, দেন আপনি যা খুশি বলতে পারেন, সমস্যা নেই। ওই বিষয়টাকে আমাদের প্রাধান্য আমরা বেশি দিচ্ছি। আমাদেরকে ইংরেজি শিখতে হবে, এটা সত্য কথা। ইংরেজি না শিখলে বিশ্বের দরবারে স্থান পাওয়া যাবে না, এটাও সত্য কথা। কিন্তু আমাদের ইংরেজির প্রবণতা এত বেড়ে যাচ্ছে যে আমরা আমার ছেলেদেরকে আরবি শিখাচ্ছি না, ভাবছি এটা হচ্ছে ব্যাকডেটেড। আর যারা 31st নাইট পালন করো তারা হচ্ছে আমরা আপডেট। জি না, আপডেটের সিস্টেমটা কি? আপডেট হচ্ছে সবসময় আপনাকে তোবা করে রেডি থাকতে হবে, সবসময় তোবা করে রেডি থাকতে হবে। এখন যদি মৃত্যু হয়, ঈশার নামাজটা যদি আমার শেষ নামাজ হয়ে যায়, এই জুমার নামাজটা আজকে যদি শেষ নামাজ হয়ে যায়, এই জন্য সবসময় রেডি থাকতে হবে মরার জন্য। যাই ভুল আমরা করি, ভ্রান্তি করি, সঙ্গে সঙ্গে আল্লাহকে বলতে হবে আস্তাগফিরুল্লাহ তবে এলাই, হে আমার প্রতিপালক, আমরা এসব করবো না, আমাদের যা ভুল হয়েছে আমাদেরকে ক্ষমা করে দাও, এরকম করতে হবে বারবার বারবার। আপডেট থাকতে হবে, এটাকে বলা হয় আপডেট। রাত্রিবেলায় রাস্তায় রাস্তায় দেখলাম কালকে বালতি নিয়ে ওয়েলকাম টু সব লিখে বেড়াচ্ছে 2021। ওই শীতের রাত্রিবেলায় কাজ নাই, বাচ্চারা করে বেড়াচ্ছে, সারা রাত ধরে ডিজে বাজছে। কিন্তু বেশিরভাগই তো আমাদের এখানে মুসলমান। এখন যদি কেউ প্রশ্ন করে যে না এটা তো মুসলমান নাও হতে পারে, হিন্দুরাও তো করতে পারে, আপনি ওই আওয়াজটা শুনেছেন যে যদি হিন্দুরা করে তাহলে কি হবে? তারাও বিপদে আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যদি কোনো জাতি, আমার কোনো জাতি, উনি বলছেন কোনো হিন্দু অপর কোনো বিজাতি সংস্কৃতিকে মেনে নেয়, তার চেয়ে তারা আত্মহত্যা করা ভালো। হিন্দু ধর্মে বলা হচ্ছে যদি কেউ বিজাতির অনুসরণ করে, তার চেয়ে সে সুইসাইড করে নিক, এটাই ভালো। এই জন্য উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে যখন তারা পুজো করবে, ওই পুজোর প্যান্ডেলে তোমরা যেও না, মুসলমানরা যেও না, কেননা ওই সময় আল্লাহ গজব নাজিল করতে থাকে, আল্লাহ পাথর ফেলতেই পারেন আকাশ থেকে। তাহলে এই যে বিজাতীয় সংস্কৃতি, এই বিজাতীয় সংস্কৃতি থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। কেননা শুধুমাত্র গান বাজানো না, বরং এটা হচ্ছে চরম একটা আপনার ঈমান হরণের অন্যতম একটা জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। আলোচনা হচ্ছিল বিজাতীয় সংস্কৃতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যে ব্যক্তি আমাকে, তার সন্তান, তার মা বাবা, তার ব্যাংক ব্যালেন্স, তার আত্মীয় পরিজন, তার সম্পত্তি সব থেকে বেশি ভালো না বাসতে পারলো। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে সবারই আগে, তারপরে মা বাবা, ভাই বোন, সন্তান সম্পত্তি যা রয়েছে তাই। তাহলে শুরুতে দেখে ভালোবাসতে হবে, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জরুরি। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান হচ্ছে দ্বীন ইসলাম, তার মধ্যে ঘাটতি নাই, তিনি বলে দিয়েছেন। এবার তারপরেও যদি কোনো ব্যক্তি অন্য জাতির অনুকরণ করে তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি বিজাতি কোনো সংস্কৃতিকে অনুসরণ করে, ফাহুয়া মিনহুম, তারা তাদের দলের, তারা তাদের দলের। বলছে যারা কোনো জাতির কোনো কিছুকে ভালো লাগলো, কারো কাছ থেকে একটু একটু নিল, বিয়েতে সানাই বাজা হিন্দুদের কাছ থেকে নিয়েছে মানুষ, বিয়েতে হচ্ছে আপনার ওই পানসিন্নি কি কি সব দেয় হিন্দুদের কাছ থেকে নিয়েছে, বিয়েতে সুন্দর করে একটা স্টেজ করে মেয়েকে বসিয়ে রাখতে হবে, ইহুদির কালচার, খ্রিস্টানদের কালচার, ওখান থেকে নিয়েছে। সব ধর্ম থেকে একটু একটু করে নিয়ে একটা জগা খিচুড়ি ধর্ম বানিয়ে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার উপরে লানত করেছেন। উনি বলছেন মান তাসাব্বা বিগাইরি কওমিন, কোন ব্যক্তি যদি অন্য কোন জাতির কোনো কিছুকে অনুসরণ করে, ফাহুয়া মিনহুম, ওরা ওদের দলের। তার মানে এই হাদিসের আলোকে বলা যায় যারা 31st নাইট পালন করেছে গত রাত্রে, তারা কেউ মুসলমান নয়, তারা কেউ মুসলমান নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত, দে আর অল খ্রিস্টান, তারা সবাই খ্রিস্টান, কেউ মুসলমান না। কারণ তারা প্যাগানিজমের উপরে বিশ্বাস করে, তারা এটাকে পুজো করে, এই দিনটাকে তারা পুজো করে। আলেমদের 3টি মত যদিও রয়েছে, তবে বেশিরভাগ আলেমরা বলেছে যে কোনো রকমের কোনো কেউ যদি ওই প্রথম আরবি মাসের ইবাদত শুরু করে বা প্রথম আরবি করে, সেটা জায়েজ নয়। একজনকে দেখা গেল
লিখছে যে অভিশপ্ত বছর 2020। ফেসবুকে দেখলাম একজন লিখেছে অভিশপ্ত বছর 2020, অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে খবরদার তোমরা সময়কে গালি দিও না, দিনকে গালি দিও না। আচ্ছা সময়ের কোনো ক্ষমতা আছে নাকি? করোনা ভাইরাস সময় পাঠিয়েছে নাকি? সময় পাঠিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করোনা ভাইরাস পাঠিয়েছেন। আল্লাহ হচ্ছে আরো বেশি ভাইরাস পাঠাবেন তো কিছু করার নেই আমাদের যে কালচার, গত রাত্রে যে পরিমাণ অপচয় হয়েছে, যে পরিমাণ বিজাতীয় কালচার আমরা করেছি যারা করেছে, তাহলে এর চেয়ে তো আরো বড় বড় ভাইরাস আসার কথা, এটা জরুরি তো। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার উম্মত একদিন পুজো করবে, তার আগে পর্যন্ত কিয়ামত হবে না। এরকম দেখেন পুজো শুরু হয়েছে তো। এটা হচ্ছে জানুয়ারির এই 2021 সালের জানুয়ারি মাসের প্রথম দিনের পুজো, প্রথম দিনের প্রথম প্রহরের পুজো। তাই তারা রাত্রি জেগেছিল। যেই 12টা দেখবেন হই উল্লাস শুরু করে দিয়েছে, পিকনিকের খাবার শুরু করে দিয়েছে, মানে ওরাকে পুজো দিয়ে শুরু করলো। এবং ওরা এটাকেও বলতে চাইছে যে এই দিনটা যেন আমাদের ভালো যায়, আর এই দিনটা যদি আমাদের ভালো যায় সারা বছর ভালো যাবে। কত বড় পাগল বলেন দেখি। গত বছর যারা বলেছিল হ্যাপি নিউ ইয়ার, আল্লাহ দিয়েছে আমফান, আল্লাহ দিয়েছে করোনা, আল্লাহ দিয়েছে কৃষক হত্যা, আল্লাহ দিয়েছে এমন একটা প্রধানমন্ত্রী যে সব বিক্রি করে দিয়েছে। তাহলে এখানে বুঝতে হবে বিষয়টা যে হ্যাপি নিউ ইয়ার বলেছিল তারা, ওই হ্যাপি নিউ ইয়ার বদলতে আল্লাহ করোনা দিয়ে দিয়েছে। তাহলে এবার যদি আবার হ্যাপি নিউ ইয়ার বলা হয়, আল্লাহ জানে এবার কোভিড-20 আসবে, তারপরে হচ্ছে 30 আসবে, এগুলো আসতেই থাকবে। আপনার ওই রাত্রেবেলায় যদি সময় থাকতো আপনি আল্লাহর কাছে বলতে পারেন, শুধু ওই রাত্রি নয় সব রাত্রে বলতে পারেন, হে আল্লাহ এই যে জীবনের দিনগুলো পাড়িয়ে গেল, কিছুই করতে পারলাম না তোমার জন্য, আমার জন্য নিজের জন্য কিছুই সংরক্ষণ করতে পারলাম না। আমার জন্য জরুরি ছিল ইবাদত করা, আমার জন্য জরুরি ছিল অসহায়কে সাহায্য করা, আমার জন্য জরুরি ছিল প্রতিদিন কিছু না কিছু দান করা। আল্লাহ আমি কিছু করতে পারিনি। সামনে যে দিনগুলো আসছে ওই দিনগুলো আমার জন্য সুদিন করো, সামনে যেন আমি মানুষকে হেল্প করতে পারি, সামনে আমি যেন ইবাদত বেশি বেশি করতে পারি। এটা আমাদের বলা উচিত ছিল, কিন্তু আমরা সময় নেই তো, এত ডিজে, এত গান, এত বাজনা, তাহলে মানুষ কখন সময় পাবে? অর্থাৎ এই ধরনের বিজাতীয় সংস্কৃতি যারা করবে ফাহুয়া মিনহুম, তারা হচ্ছে তাদের দলের। সুতরাং এই ধরনের বিজাতীয় যত রকমের সংস্কৃতি রয়েছে ওইসব সংস্কৃতি থেকে দূরে থাকতে হবে। কারণ আমাদেরকে চলতে হবে সাহাবীদের জীবন দেখে, আমাদেরকে চলতে হবে সাহাবীদের জীবন দেখে। সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করে অনুসরণ করতো সেটা দেখতে হবে। এখানে একটা হাদিস আপনাকে উল্লেখ করি। সম্ভবত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উমরা করতে গেলেন মক্কায়। উমরা করতে যেতে গিয়ে তিনি এক জায়গায় একটু বাথরুম সারলেন, পেশাব করলেন, ইস্তেঞ্জা যেটাকে আরবিতে বলা হয়, ইস্তেঞ্জা সেরে এসে একটা জায়গায় বিশ্রাম নিলেন, উমরা করে চলে আসলেন। পরবর্তী বছর বা পরবর্তী সময় তিনি আবার উমরা করতে গেলেন। তো তার একটা তো গ্রুপ থাকে, কাফেলা থাকে। তো তিনি ওই যে জায়গায় পেশাব করেছিলেন ওখানে পেশাব করলেন, আর যেখানে বিশ্রাম করেছেন ওখানে বিশ্রাম করলেন। সাথে থাকা সাহাবী বলছেন যে ঘটনা কি? আপনাকে গতবারও দেখলাম যে ওইখানে আপনি বাথরুম করলেন, এখানে বিশ্রাম করলেন, এবারও তাই করলেন, ব্যাপারটা কি? তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একবার উমরাতে এসেছিলাম, আমি দেখেছিলাম তিনি ওইখানে বাথরুম করেছিলেন আর এখানে বিশ্রাম করেছিলেন। দেখেন এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এইটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি একদিন যাচ্ছি রাস্তা দিয়ে, একটা লোক উটকে শুইয়ে জবাই করছে। তো তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন যে আল্লাহর কসম করে বলছে আবুল কাসেম, আবুল কাসেম মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবুল কাসেম কে আমি দেখেছি উটকে দাঁড়িয়ে জবাই করতে, দাঁড়িয়ে নহর করতে। উটকে শুয়ে ফেলে জবাই করা যায় না, দাঁড়িয়ে নহর করতে, এভাবে ছুরি মারতে হয়, দাঁড়িয়ে নহর করতে। দেখেন কিভাবে ভালোবাসাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা একদিন সালাত আদায় করছিলাম। প্রায় মানুষের পায়ে জুতো ছিল, আমাদের স্যান্ডেল পরে সালাত আদায় করা জায়েজ, জুতো পরে সালাত আদায় করা জায়েজ যদি না পাকি না থাকে। এই শীতের সময় আপনি পড়তে পারেন, বাড়িতে সালাত আদায় করতে পারেন, জুতো পায়ে দিয়ে সালাত আদায় করাও সুন্নাত। যেমন বৃষ্টির দিনে বাড়িতে সালাত আদায় করা সুন্নাত, তেমন তাই এখন এই ফতোয়া বা এই কথা শুনে মানুষ জুতো পরে সালাত আদায় নির্দেশ দিল। আপনার তো ঘরের মধ্যে ভালো স্যান্ডেল থাকেই, আপনার যদি কোনো কিছু না থাকে, এটা যদি ফ্লোরটা যদি ঠান্ডা হয় আপনি পড়তেই পারেন, কোনো আপত্তি নেই। সৌদি আরবে এখনো মাঝে মাঝে পড়ে, কেন? সুন্নতকে জীবিত রাখার জন্য। তো সবাই জুতো পরে সালাত আদায় করছেন, প্রায় সামনের দিককার সাহাবীরা। তো এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে জুতো খুলে রাখলেন সাইডে। সালাম ফিরানোর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সবারই জুতো খোলা। তো এটা দেখার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কি ব্যাপার, তোমরা জুতো খুলেছে কেন? তো যে আপনি খুলেছেন কেন? তো যে আশ্চর্য, আমাকে জিবরাইল এসে বলল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জুতোর তলে নোংরা আছে, আপনি মনে হয় খেয়াল করেননি।
তো নাপাকি লেগে আছে, নোংরা আছে, একটু জুতোটা খুলে রাখেন, দিন নামাজ পড়েন। তা আমাকে জিবরাইল বললো, তাই আমি খুললাম, তো তোমরা কেন খুললাম? তো আপনি খুললেন তাই খুললাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাকার যে বোতাম, এটা মারতেন না, এই জায়গাকার বোতামটা খুলে রাখতেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু সবসময় বোতামটাকে খুলে রাখতেন। কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে রাখতেন তাই। মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার প্রবণতাটা দেখেন একবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, একটা দলকে পাঠিয়েছিলেন যুদ্ধে, একটা দলকে যুদ্ধে পাঠিয়েছিলেন। তো ওই দল শুনলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নাই দুনিয়াতে, তো তারা চলে আসলো। এত বড় মানুষ মারা গিয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, তো তিনারা চলে আসলেন। চলে আসার পরে কবরস্থ হয়ে গেল। তারপরে যখন একটু ঠিকঠাক হলো, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছে যে কে কে তারা তোমরা ওই যুদ্ধে যাচ্ছিলে, ওই গ্রুপটা যুদ্ধে চলে যাও। উমর রাদিয়াল্লাহু আনহু খেপে গেলেন, বলছে বলেন কি আপনি? আমাদের লিডার মারা গিয়েছে, আমাদের নেতা মারা গিয়েছে। এখন যদি মানুষ চারিদিকে একটু মানে যদি বুঝতে পারে যে আমাদের সৈনিক কমে গেছে, আমাদের লোকজন কমে গেছে, যে কোনো মুহূর্তে বহির্বিশ্বের মানুষ আক্রমণ করতে পারে, আমাদেরকে ধ্বংস করে দেবে, এই সময় আমাদের স্ট্রং থাকার দরকার আছে, এখন কাউকে বাইরে পাঠান না। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠায়, তাকে আমি আবু বকর, তুমি উমর, রুখার কে? আমাদেরকে হেফাজত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন, এ দেখেন মেনে নেওয়াটা দেখেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রিবেলায় পালিয়ে গেলেন মক্কা থেকে মদিনা, মক্কা থেকে যখন মদিনা পালিয়ে যাচ্ছেন, ঘটনা দুটো আছে এখানে। যখন পালিয়ে যাচ্ছেন তখন আলী রাদিয়াল্লাহু আনহুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কোনো মুহূর্তে কাফেররা ঢুকে কুপিয়ে কেটে ফেলতে পারে তারওয়াল দিয়ে, অতএব আমার জায়গায় তোমাকে ঘুমাতে হবে। এবার বলেন পৃথিবীর কোন শিক্ষিত, কোন বুদ্ধিমান, কোন বোকা মানুষ আছে যাকে বলা হচ্ছে যে এই আপনি শুয়ে থাকবেন, যে কোনো মুহূর্তে এসে আপনাকে কুপিয়ে কেটে ফেলবে, ওর ঘুম হবে সারা রাত্রি? আলী রাদিয়াল্লাহু আনহু বলছে ঠিক আছে আমি ঘুমাবো আপনার বিছানায়, আপনি পালিয়ে যান। এবার কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন? জানলা দিয়ে যদি বাইরে থেকে দেখে যে কেউ একজন শুয়ে আছে, ভাববে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালায়নি, শুয়ে আছে, এটুকুর জন্য। কিন্তু যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে, এটা আলী রাদিয়াল্লাহু আনহু জানে। তো আলী রাদিয়াল্লাহু আনহু সকালবেলায় ঘুম থেকে উঠে বলছে যে আল্লাহর কসম করে বলছি, এই দিনের মতো ঘুম আমার কোনদিন হয়নি। ভালোবাসাটা দেখেন, এই দিনের মতো ঘুম কোনোদিন হয়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে পালিয়ে গিয়েছেন, পালিয়ে যাওয়ার পর একটা গুহার মধ্যে ঢুকেছে। তো গুহার মধ্যে অনেক গর্ত, তো তিনি কিছু একটা ছিঁড়ে, পাগড়ি টাগড়ি বা কিছু একটা ছিঁড়ে গর্তগুলোকে বুঝাচ্ছেন, এভাবে বুঝাচ্ছেন যে কি না কি হয় রাত্রিবেলায়। তখন ওই উতবা সাইবা ওদের গ্রুপটা, আবু জাহেলের গ্রুপটা খুঁজতে 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 একেবারে পাহাড়ের উপরে চলে গেছে। ওরা যদি খালি পায়ের দিকে দেখে তো দেখতে হবে যে গুহায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমার জন্য তো কষ্ট হচ্ছে না, আমার জন্য সমস্যা নাই, আমি ভাবছি যে যদি বাইসাল দেখে ফেলে, আপনাকে যদি মেরে ফেলে, তাহলে দিন ইসলামের অবস্থা খারাপ হয়ে যাবে, তখন কি করব? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আবু বকর, এখানে আমি, তুমি আর আল্লাহ আছি। তার মানে বুঝেন না যে সব জায়গায় আল্লাহ আছে, আল্লাহর ক্ষমতার কথা বলা হয়েছে, যে আমি, তুমি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছি, এখানে খালি আমরা দুজন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমি নিশ্চিত হয়ে গেলাম, এর চেয়ে নিশ্চিত পৃথিবীতে আর কোনদিন হয়নি আমি। দেখেন মেনে নেওয়াটা কাকে বলে, এইটা হচ্ছে মেনে নেওয়া। খাইবারের যুদ্ধ হয়েছে, যুদ্ধের পরে একটা পিকনিক চলছে, পিকনিক, গৃহপালিত গাধার গোস্ত রান্না হয়ে গেছে, একদম রেডি। সাহাবীরা তো গোস্ত খেতেই পেতেন না, গরিব মানুষ ছিলেন, আর যা ছিল সব দান করে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই জন্য বলছেন যে আমার পালকি আমাকে নিয়ে চলে গেছে, ওরা বুঝতে পারেনি যে আমি পালকির মধ্যে নাই। আমরা তখন তো খাবার দাবার এত কম পেতাম যে পাতলা হয়ে থাকতাম আমরা, আর আমরা তো বাঁচার জন্য খাই, মানে খাওয়ার জন্য বাঁচি আর কি, উচিত হচ্ছে বাঁচার জন্য খাওয়া। তো ওই জামানার সময় সাহাবীরা খেতে পেতেন না, তো একটু আজকে গাধার গোস্ত রান্না হচ্ছে, একদম তসলা তসলা গাধার গোস্ত, সেন্ট বেরোচ্ছে, কিছুক্ষণ পরে নামাবে, খাওয়া হবে। তখন একজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবু থেকে বেরিয়ে বলছে, এই শোনো, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে গৃহপালিত গাধার গোস্ত খাওয়া হারাম। পৃথিবীর শিক্ষিত মানুষ যদি হতো তো বলতে চলে এক কাজ করি, পরামর্শ করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে আজকের মতো খাওয়া হোক, পরে যা হয় হবে, কিন্তু রান্না তো হয়ে গেছে রেডি। সাহাবীরা সঙ্গে সঙ্গে পাতিল সহ ফেলে দিলেন, আমাদের দরকার নেই। এখান থেকে মেনে নাও কাকে বলে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে মদের আসর জমেছে, মদের আসর, সাহাবীদেরকে মদ ঢেলে ঢেলে দিচ্ছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু ঢেলে ঢেলে দিচ্ছেন, সব বিদেশি বিদেশি মদ, একবার কলসি কলসি মদ রেডি। তখন মদের আয়াত নাজিল হয়নি। ওই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো যে মদকে হারাম ঘোষণা করা হলো, একবারে পুরোপুরি হারাম। তখন একজন সাহাবী মদিনার অলিতে গলিতে বলে বেড়াচ্ছে, আবুল কাসেম বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল মদ হারাম, তো
আনাস রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমাকে আবু তালহা বললো যে ভাঙো, এবার শুরু করো। তো সাহাবীদের হাতে গ্লাস ছিল, কারোর মুখে ছিল, সব ফেলে দিল এবং বলছে আমি এত মদের জার, ওই বোতলগুলা, ওই কলসিগুলাকে ভাঙতে লাগলাম। তো মদিনার গলিতে যেন স্রোত বয়ে চলছিল মদের। ওরা তো শৌখিন মানুষ, ওরা সৌদি আরবের লোক বাড়িতে বাঘ পুষে, ওদের হিসাবই আলাদা। এর আগের যে সৌদির বাদশা ছিল, তার মেয়েকে বিয়েতে দিয়েছে সোনার বাথরুম, সোনার পায়খানা। ওরা তো অন্য ক্যাটাগরির মানুষ, ওরা তো চিরকাল শৌখিন। এত মদ দেখেছিল, বলছে আমি এত মদ ভেঙে ফেললাম যে মদগুলা চলে গেল। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছে যে কোনো সাহাবীকে দেখলাম না যে ওই কথা শোনার পরে একটা ঢোক গিলেছে ভিতরে। এটার নাম হচ্ছে মেনে নেওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 17 মাস ধরে সালাত আদায় করলেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে, জেরুজালেমের দিকে মুখ করে। আর মক্কা থেকে চলে গেছেন, মনটা খুব খারাপ, শুধু মাঝে মাঝে আকাশের দিকে তাকায় আর আল্লাহকে বলার চেষ্টা করে, মানে মনের মধ্যে বলে যে আল্লাহ গো, আমি মক্কা থেকে তো আমাকে তাড়িয়েছো, আমার মুখটা যদি মক্কার দিকে হতো, ওই কাবার দিকে ঘুরে যদি আমি নামাজটা পড়তে পারতাম তো আমার শান্তি হতো। প্রায় 17 মাস বা 17.5 মাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহর কাছে দোয়া করতেন। একদিন আসরের নামাজ পড়া অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ঘুরো, তোমাদের কাবা হয়ে গেছে মদিনা, মক্কা। তখন সবাই মক্কা দিয়ে ঘুরে সালাত আদায় করলো। তো এক সাহাবী ওখান থেকে বেরিয়ে গিয়ে যেতে যেতে দেখছে যে একটা মসজিদ সালাত আদায় হচ্ছে। তো সেই মসজিদের বাইরে দাঁড়িয়ে বলছে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এখনই সালাত আদায় করে আসলাম। তিনি বাইতুল মুকাদ্দিসের দিকে নয়, বরং মক্কার কাবার দিকে মুখ করে সালাত আদায় করলেন। তো ওই সাহাবী বলছে আমরা দেখলাম ওরা রুকুতে ছিল, রুকু থাকা অবস্থায় ঘুরে পড়লো। দেখেন, মেনে নাও, এটাকে বলা হয় মেনে নাও। এই জন্য জাতীয় কোনো সংস্কৃতিকে যদি আপনার ভালো লাগে, তাহলে আপনার ইমানের কোনো জায়গায় ইনফেকশন হয়েছে। জাতীয় কোনো ইসলাম ধর্ম বাদ দিয়ে যদি কারোর কোনো কিছু আপনার ভালো লাগে, আল্লাহর কসম করে বলছে আপনার ভিতরে পোকা হয়েছে, পোকাটাকে বের করতে হবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে মডার্ন পৃথিবীতে আর কেউ নাই। আজকে টাকনুর উপরে প্যান্ট পরার জন্য ডাক্তাররা বলছে যেখানে একটা হরমোন থাকে, এটা যদি রোদ লাগে নিঃসরণ হয় তো একটা পুরুষের যৌবন অনেকদিন টিকতে পারে। দাড়ি যদি মুখে থাকে 100 রকমের ভাইরাস, আপনার ওই 100 রকমের রোগ প্রতিরোধ হয়। গলার ক্যান্সার থেকে মানুষ বাঁচে দাড়ি থাকলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন যে কথা, এখন ডাক্তাররা বলছে। তাহলে সেই বড় বিজ্ঞানীর কথা মানবেন না। আর আপনি কোন ধর্ম, যে ধর্ম মানে পুজো আমাদের সংস্কৃতি থেকে নিয়েছে, সেই ধর্মকে আপনি কি করে মানতে পারেন? এই জন্য আপনার ধর্মের প্রতি আপনাকে একবার পূর্ণাঙ্গ খুশি রাখতে হবে, পূর্ণাঙ্গ খুশি হতে হবে। যে চুরি করলে হাত কেটে দিতে হবে, এর আবার কেমন কথা? জি, যদি চুরি করলে হাত 1 টাকাটা হয়, জীবনে আর কেউ চুরি করবে না। ধর্ষণ করলে যদি গলাটাকে উড়িয়ে দেওয়া হয়, মানুষ আর ধর্ষণ করবে না। কিন্তু মানুষ বলবে যেটা বড় বড় আইন, একটা মানুষ নিয়ে ধর্ষণ করেছে তাকে উড়িয়ে দেবো, মানে জি, উড়িয়ে দিলে এলাকায় আর ধর্ষণ হবে না পৃথিবীতে। এর জন্য জাতীয় সংস্কৃতির কোনো ভালোবাসা নয়। যারা 31st লাইন পালন করেছেন, এখানে যারা বসে আছেন, বাইরে যারা দেখছেন বিভিন্ন জায়গায়, সবাইকে আমাদের অনুরোধ যে আপনারা আবার কালেমা তাওহীদ আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আবার আপনাকে মুসলমান হতে হবে এবং তওবা করতে হবে। আমার প্রতিপালক, যতদিন বাঁচবো ততদিন আমি এই ধরনের কিছু দিবস পালন করব না। সামনের দিকে ইনশাল্লাহ ইমানটা আমাদেরকে বাড়ানোর চেষ্টা করব এবং সালাত ঠিকঠাক করে আদায় করার চেষ্টা করব। এরকমভাবে আপনাকে আমাকে প্রতিজ্ঞা করতে হবে। আপনার আমার ছেলেকে বোঝাতে হবে, আপনার আমার মেয়েদেরকে বোঝাতে হবে যে এই ধরনের নোংরামি, বেহাপনা, বিজাতীয় সংস্কৃতি আমাদের ধর্মে কখনো আসতে পারে না। শুধু পালন নয়, বরং অন্য ধর্মকে গ্রহণ করার একটা প্রবণতা, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাত থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন শেফা দান করে। আল্লাহুম্মা আমিন। কবরের তলায় যারা শায়িত, জানি না কি হালে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এখনো বহু মানুষের হালাল রুজি নেই, হালাল রুজির সাথে সম্পৃক্ততা দান করো। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ডক্টর জাকির নায়েক, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আবার যেন স্বমহিমায় দাওয়াতের কাজ করতে পারে বিশ্বজুড়ে, সেই তৌফিক তুমি আদা করো। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা সালাত আদায় এখনো করে না, তাদেরকে তুমি বোধোদয় দিয়ে যাতে করে তারা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, তোমার দরবারে এসে তোমার সেজদায় রত হতে পারে, তোমার সাথে কথা বলতে পারে, সেই সুব্যবস্থা তুমি করে দেও। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এই করোনা ভাইরাসের জন্য গোটা বিশ্ব আজকে জেরবার, এটা যদি তোমার পরীক্ষা হয় তাহলে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো তৌফিক আদা করো। আল্লাহুম্মা আমিন। এটা যদি তোমার গজব হয়, এই গজব থেকে আমাদেরকে তুমি বাঁচাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।